আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়। সো আমরা শুরু করছি। এখানে আমার কাছে একটা চার্ট আছে, এই চার্টটা বড়। সো এই চার্টটা সম্পূর্ণ মুখস্থ করার দরকার নেই, এখানে শুধু একটা জিনিস মুখস্থ করলে হবে। আগে আমি নিয়মটা দেখাই। প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপরে পার্সন এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে অথবা মডাল অনুযায়ী দিতে হবে। এরপরে মেইন ভার্ব দিতে হবে। এরপরে বাই হবে, বাইয়ের জায়গায় অন্য প্রিপোজিশনও হয়, সেগুলো পরে দেখব। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নিতে হবে। সো এখানে যদি আমরা বেসিক্যালি দেখি, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, এটা সব টেক্সটের ক্ষেত্রে একই বা সব জায়গায় একই। মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, মানে প্যাসিভের ক্ষেত্রে সব সময় মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মই হবে। এরপরে বাই হবে, প্রায় সবগুলো সেন্টেন্সে বাই হয়, দু একটা সেন্টেন্স ছাড়া। আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে প্রায় সব সেন্টেন্সে একই। সো আমাদের কমন জিনিস হচ্ছে, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিব, কমন, বাই, কমন, দু একটা সেন্টেন্স ছাড়া। আর সাবজেক্টটা অবজেক্ট হবে, এটাও কমন। খালি মনে রাখার বিষয় হচ্ছে পার্সন এবং টেন্স অনুযায়ী কোন অক্সিলারি ভার্ব হবে। অর্থাৎ আমরা এখন এখানে মুখস্থ করব বা মনে রাখবো কোন পার্সন বা কোন টেন্স অনুযায়ী কোন অক্সিলারি ভার্ব হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে এম বিং, ইজ বিং, আর বিং। এরপরে প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। এরপরে পাস্ট ইনডিফিনিটে হবে ওয়াজ, হোয়ার। পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে হবে উইল বি, শ্যাল বি। ফিউচার কন্টিনিউয়াস হবে উইল বি বিং, শ্যাল বি বিং। ফিউচার পারফেক্ট হবে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। সো এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা টেন্সেই অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, সবগুলোর ক্ষেত্রে সেম। মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে, সবগুলোর ক্ষেত্রে সেম। এখানে বাই হয়েছে, সবগুলোর ক্ষেত্রে সেম। এখানে সেমই, খালি দু একটা সেন্টেন্স ছাড়া। আর সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে সবগুলোর ক্ষেত্রে সেম, খালি ডিফারেন্স হচ্ছে এই অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব টেন্স, পার্সন, মডাল অনুযায়ী বসাতে হবে। এবার আমরা প্র্যাকটিসে যাই। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। প্রথমে স্ট্রাকচার দেখি। অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আনতে হবে। এরপরে টেন্স এবং পার্সন অনুযায়ী এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, সবগুলোর ক্ষেত্রে কমন, বাই হবে। এরপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে আনতে হবে। অর্থাৎ এইটা, এইটা, এইটা এবং এইটা সবগুলোর ক্ষেত্রেই কমন, খালি পার্থক্য এই অক্সিলারি ভার্বে। সো আই ইট রাইস, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সো এটাকে প্যাসিভ কীভাবে করবো? প্রথমে আমি বলেছি অবজেক্টটা সাবজেক্ট আনতে হবে। এখানে অবজেক্ট দেওয়া আছে রাইস, এটাকে আমরা সাবজেক্ট হিসাবে আনবো, রাইস। এরপরে এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা। রাইসের সাথে ইজ হয়, তাই এখানে ইজ দিলাম। এরপরে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হয়। এখানে ভার্ব হিসেবে আছে ইট, ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন, ইটেন দিলাম। এরপরে বাই আনবো, এখানে বাই দিলাম। এরপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে যাবে, এখানে সাবজেক্ট হিসাবে আছে আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাই এখানে মি দিলাম। আই ইট রাইস, এর প্যাসিভ হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। হি লাইকস টি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সো প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আনতে হবে, এখানে টি, এখানে সাবজেক্ট হিসাবে আনলাম। এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা। টি এর সাথে ইজ হয়, তাই ইজ দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লাইক, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম লাইকড, তাই এটাই দিলাম। এরপরে বাই দিতে হবে, বাই দিলাম। সাবজেক্টটা অবজেক্ট হিসাবে আনতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে আছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাই এখানে হিম দিলাম। তাহলে হি লাইকস টি, টি ইজ লাইকড বাই হিম। তারপরে ইউ রিড এ বুক, এখানে এ বুকটা অবজেক্ট, তাই এটা সাবজেক্ট হিসাবে আনলাম, এ বুক। এরপর আমরা বলেছি এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা। এ বুকের সাথে বা বুকের সাথে ইজ হয়, তাই ইজ দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়ার কথা, এখানে রেড দিলাম, কারণ রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম রেড। এরপরে বাই দেওয়ার কথা, বাই দিলাম। এরপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে দেওয়ার কথা, এখানে অবজেক্ট হিসাবে ইউ দিলাম, কারণ ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। তাহলে ইউ রিড এ বুক, এর এর প্যাসিভ হলো এ বুক ইজ রেড বাই ইউ। আর এই যে এখানে আমরা আই ইট রাইস, এই প্যাটার্নটা আমি আসলে সবগুলো টেন্সে দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। সো
এখানে আমরা আরেকটা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও একই, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আনতে হবে, এরপরে শুধু অক্সিলারি ভার্বের পার্থক্য এম বিং, ইজ বিং অথবা আর বিং, এই তিনটার যে কোনো একটা ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভে, এরপরে বাই, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট। মানে আগেরটার মতো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, খালি এই অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য। সো এবার আমরা উদাহরণ দেখি। আই অ্যাম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সো এটাকে যদি আমি প্যাসিভ করি, প্রথমে বলা আছে অবজেক্টটা সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট হিসাবে রাইস দেওয়া আছে, এটা সাবজেক্ট হিসাবে আনলাম। এম বিং, ইজ বিং অথবা আর বিং হবে, রাইসের সাথে ইজ হয় তাই এখানে ইজ বিং দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, ইটেন দিলাম। এরপরে বাই দেওয়ার কথা বাই দিলাম। এরপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে যাবে, সাবজেক্ট হিসাবে আছে আই, এর অবজেক্টিভ ফ্রম মি, তাই মি দিলাম। তাহলে আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। তারপরে এটা যদি আমরা একটু দেখি, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। সো এখানে ওয়াটার অবজেক্ট, তো এটাকে সাবজেক্ট হিসাবে আনলাম ওয়াটার। এরপরে এম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটার যে কোনো একটা, এখানে ইজ বিং দিলাম কারণ এখানে ওয়াটার আছে আর ওয়াটারের সাথে ইজ হয় তাই ইজ বিং দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা, ড্রিঙ্ক এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, তাই ড্রাঙ্ক দিলাম। এরপরে বাই দেওয়ার কথা বাই দিলাম। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে দেখাতে হবে, এখানে সাবজেক্ট আছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাই হিম দিলাম। তাহলে হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এর প্যাসিভ হচ্ছে ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই হিম। সো এর পরটা যদি আমরা দেখি, আই অ্যাম ট্রাইং টু ডু দ্য ওয়ার্ক, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এই যে এম ট্রাইং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর টু ডু এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ যাই বলি আমরা। তো আমাদের টেন্স দেখা চেনার নিয়ম হচ্ছে, বা টেন্স দেখে চেনার নিয়ম হচ্ছে এই যে এটা, এটা অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ যেভাবে করতে হয় সেভাবেই করবো। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আনতে হয়, অবজেক্ট দা ওয়ার্ক, এটাকে সাবজেক্ট হিসেবে আনলাম। এরপরে এম বিং, ইজ বিং, আর বিং, এর মধ্যে ইজ বিং দিলাম কারণ ওয়ার্কের সাথে ইজ হয়। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়, ট্রাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রাইড, তাই সেটাই দিলাম। আর এখানে টু ডু নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ হিসেবে দেওয়া আছে, সেটা আমরা টু ডু যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। এরপর বাই আনার কথা বাই আনলাম। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে দিতে হবে, সাবজেক্ট হিসেবে আই, এর অবজেক্টিভ ফ্রম মি, তাই মি। তাহলে আই অ্যাম ট্রাইং টু ডু দ্য ওয়ার্ক, এর প্যাসিভ হলো দ্য ওয়ার্ক ইজ বিং ট্রাইড টু ডু বাই মি। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে, ওই একই অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আনতে হবে কমন আগের মতো। এরপরে অক্সিলারি ভার্বটা শুধু চেঞ্জ হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবগুলোর ক্ষেত্রে এক, বাই আনতে হবে প্রায় সবগুলোর ক্ষেত্রে এক, দুই একটা ছাড়া। সাবজেক্টে অবজেক্ট হিসাবে নিব, এটাও সেম। এবার উদাহরণ দেখি। আই হ্যাভ ইটেন রাইস। সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে আনবো, অবজেক্ট হিসাবে রাইস দেওয়া আছে, এটা সাবজেক্ট হিসাবে আনলাম রাইস। এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনতে হবে, রাইসের সাথে হ্যাজ হয় তাই আমরা হ্যাজ বিন দিলাম। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তাই এখানে ইটেন দিলাম। বাই দেওয়ার কথা বাই দিলাম। এরপরে সাবজেক্ট অবজেক্ট হিসাবে আনার কথা, সাবজেক্ট হিসাবে আই আছে, এর অবজেক্টিভ ফর্ম মি, তাই মি দিলাম। আই হ্যাভ ইটেন রাইস, এর প্যাসিভ হচ্ছে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এখানে হ্যাভ আছে দেখে এখানে হ্যাভ দেওয়া যাবে না, এইখানে যে সাবজেক্ট হবে সেটার অনুযায়ী এখানে অক্সিলারি ভার্বটা দিতে হবে। যদি এখানে রাইস না থেকে উই থাকতো তাহলে দিতাম হ্যাভ, আই থাকলে দিতাম হ্যাভ। সো যেটার সাথে যেটা হবে সেইখানে এটা দিতে হবে, এইখানে যেটা আছে সরাসরি এখানে বসানো যাবে না, এইখানের সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে। সো তৃতীয়টা দেখি, দে হ্যাভ প্লেড ক্রিকেট, এখানে ক্রিকেটটা অবজেক্ট তাই এটাকে সাবজেক্ট হিসাবে আনলাম। ক্রিকেটের সাথে হ্যাজ বিন হয় বা ক্রিকেটের সাথে হ্যাজ হয় তাই হ্যাজ বিন দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেডই। এরপরে বাই দেওয়ার কথা বাই দিলাম। দে এর অবজেক্টিভ ফ্রম দ্যাম, তাই দ্যাম দিলাম। সো দে হ্যাভ প্লেড ক্রিকেট, এর প্যাসিভ হচ্ছে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দ্যাম। এরপরে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আনলাম দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট হিসেবে আছে, এটা সাবজেক্ট হিসেবে আনলাম। এরপরে হ্যাজ বিন দিলাম কারণ ওয়ার্কের সাথে হ্যাজ হয়, হ্যাজ বিন
এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, ডানের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, বাই দেওয়ার কথা বাই দিলাম, অবজেক্ট হিসাবে হিম দিলাম কারণ এখানে হি আছে আর হি এর অবজেক্টিভ ফ্রম হিম। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এর প্যাসিভ হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। থ্যাংক ইউ সবাইকে। আগামী ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো, মানে পাস্ট টেন্সের প্যাসিভ নিয়ে কথা বলবো।